শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রয়োজন হলে জামায়াতের সাথে এক হয়ে কাজ করব বললেন মুফতি ফয়জুল করিম। জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 2 বছর চান 53% ভোটার। জানাবো সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি পাচ্ছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ, হিজবুল্লাহর হামলায় 4 ইসরায়েলি সেনা সদস্য নিহত। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় কাজ করবে। নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সময় নেবে, এখনও কিছু বলা যাচ্ছে না। রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজন হলে জামায়াতের সাথে এক হয়ে কাজ করব। বুধবার বিকেলে সিলেটে ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তোরাবের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও রয়ে গেছে, মানুষ এখনও মুক্তি পায়নি। আমরা চাই জুলুম নির্যাতন থেকে মানুষ মুক্তি পাক। এর আগে তোরাবের পরিবারের সাথে সাক্ষাৎকালে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 2 বছর বা তারও কম সময় হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশের 53% ভোটার। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউশন অব পলিসি অ্যান্ড গভর্নেন্স পরিচালিত গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণার ফলাফলে বলা হয়েছে 47% ভোটার মনে করেন এই সরকারকে 3 বছর বা তার বেশি সময় ক্ষমতায় থাকতে হবে। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় জরিপ 2024 বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নাগরিকদের প্রত্যাশা শীর্ষক জাতীয় জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করা হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জরিপের তথ্য ও ফলাফল উপস্থাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর আকরাম হোসেন। আলোচনায় অংশ নেন সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের সদস্য সচিব ডক্টর বদিউল আলম মজুমদার সহ আরও অনেকেই। জরিপ ফলাফলে জানানো হয়, জরিপে অংশগ্রহণকারীরা অন্তর্বর্তী সরকারের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বরে তাদের বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। বাংলাদেশ পুলিশ, শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারে তাদের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। আরও জানানো হয়, জরিপে উত্তরদাতাদের 72% ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দলকে সমর্থন করেন। 46% রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে অনিশ্চিত। আরও 54% মূলধারার রাজনীতিতে তাদের আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া 96% প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করাকে সমর্থন করেন। 46% বিশ্বাস করেন সংবিধানের উল্লেখযোগ্য পরিবর্তন প্রয়োজন এবং 16% সম্পূর্ণ নতুন সংবিধানের পক্ষে তাদের মত দিয়েছেন। আলোচনায় অংশ নিয়ে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান সরকারের প্রতি মানুষের ব্যাপক আস্থা ও আকাশচুম্বী প্রত্যাশার সৃষ্টি হয়েছে, যা এই জরিপে উঠে এসেছে। এর বিপরীতে এই প্রত্যাশার ব্যবস্থাপনা করাটা সরকারের বড় চ্যালেঞ্জ। আগেও দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু তার সুফল পাওয়া যায়নি। এর বড় কারণ দেশের রাজনৈতিক সংস্কৃতি। এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে রাজনৈতিক দলগুলো যেসব অঙ্গীকার ক্ষমতায় গিয়ে সেসব বাস্তবায়ন না করলে সবই হবে পণ্ডশ্রম। রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক হতে হবে। এদিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর যৌক্তিকতা আছে বলে জানিয়েছেন এ বিষয়ে সুপারিশ দিতে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মঈদ চৌধুরী। তবে কতটুকু বাড়ানো যায় সে বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করবে কমিটি। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান কমিটির প্রধান। এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আব্দুল মঈদ চৌধুরী বলেন, বয়স বৃদ্ধির দাবিতে যারা আন্দোলন করেছেন তাদের সঙ্গে আমরা বসেছিলাম। সরকারের বর্তমান নীতিমালা এবং ভবিষ্যৎ কর্মপন্থা ও সার্বিক পরিস্থিতির আলোকে সবকিছু চিন্তা করে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। পৃথিবীর অন্যান্য দেশে চাকরির বয়সসীমা নেই। তিনি আরও বলেন, বয়স যেটা বাড়বে সেটা নির্দিষ্ট সময়ের জন্য হবে না, তাহলে স্থায়ীভাবে হবে।
5 বছর পরে আবার তা পরিবর্তন হবে সেটা ঠিক না। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর জনপ্রশাসন সংস্কার নিয়ে কাজ করা হবে। তিনি আরও বলেন, তবে কতটুকু বাড়ানো দরকার এটা নিয়ে আজ বলতে পারছি না। আমরা সব কিছু পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব কতটুকু বাড়ানো যায়। এই কমিটিতে প্রধানত একটাই ফোকাস, চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে অনেক দিন ধরে একটি আন্দোলন চলছে। এটার ভিত্তিতে সরকার আমাদের 5 সদস্যের একটি কমিটি করে দিয়েছে। আমাদের আগামী 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলছে। 7 কার্যদিবসের মধ্যে সুপারিশ দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির প্রধান। এদিকে হিজবুল্লাহর একটি আক্রমণে 4 জন ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। ফিলিস্তিনের গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বুধবার ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলাটি লেবাননের দক্ষিণাঞ্চলীয় ওডাইসা এলাকায় সংঘটিত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, লেবাননের দক্ষিণ ও অধিকৃত উত্তর ফিলিস্তিনের সীমান্ত অঞ্চলে ইসরায়েলের একটি সৈন্যদল হিজবুল্লাহর আক্রমণের শিকার হয়েছে। আরও জানিয়েছে, হামলা বহু সংখ্যক ইসরায়েলি সৈন্য আহত হয়েছে এবং উদ্ধারকারী দল তাদেরকে 4টি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে হিজবুল্লাহর বরাত মিডল ইস্ট আই জানিয়েছে, লেবাননের সীমান্ত শহর মারুন আল রাসে ইসরায়েলি বাহিনীর সঙ্গে চলমান সংঘর্ষে তারা কয়েকজন ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে। বুধবার লেবাননের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের এটি দ্বিতীয় সরাসরি সংঘর্ষ বলে জানিয়েছে হিজবুল্লাহ। তাদের মতে 2টি সংঘর্ষেই ইসরায়েলি সেনাদের মধ্যে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। দর্শক, এই ছিল এখনকার পর্যন্ত। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সকলকে।